বিএনপির নেতারা বলেছিলেন যে স্বাধীনতা বিরোধী এবং ফ্যাসিবাদের সহযোগীদের মিলন হয়েছে, এ ধরনের বিভিন্ন কটাক্ষ করা হয়েছে। তাহলে আজকে ফ্যাসিবাদের সহযোগীদের সঙ্গে আপনাদের দলের মহাসচিব কেন বৈঠক করলেন, যদি একটু বলতেন আমাদেরকে। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা স্টুডিওতে সহ আলোচক হিসাবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আপনি যে প্রসঙ্গটির অবতারণা করেছেন, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলনের আমির জনাব ফজলুল করিমের সাথে সাক্ষাৎ করেছেন, এবং সেই সাক্ষাতের মধ্য দিয়ে একটি দুই দলের মধ্যে ঐক্যমত্য একটা সৃষ্টি হয়েছে, এবং কি কি বিষয় ঐক্যমত্য হয়েছে সেটার একটি তালিকাও জানানো হয়েছে। তো আপনি বলেছেন যে জামাতের সাথে ইসলামী আন্দোলনের যে বৈঠক, তারপরে বিএনপির নেতাদের যে বক্তব্য, আমি বলতে চাই যে বিএনপি যে আনুষ্ঠানিক যে বক্তব্য যেটা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের মুখপাত্র হিসাবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব, ওনারা সেই বক্তব্যগুলো দিয়ে থাকেন। এর বাইরে কে কি বললো এটা আমার ঠিক জানা নেই। আপনি যে বলেছেন যে জামাতে ইসলামের সাথে বৈঠকের পর বিএনপি নেতারা বলেছেন, আমার এই তিনজন যারা দলের পক্ষ থেকে দায়িত্বশীল কথা বলার জন্য, তারা এরকম কোনো বক্তব্য রেখেছেন বলে আমার জানা নেই। আর ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী বাংলাদেশ, তারা তো আমাদের এই আন্দোলনের বিভিন্ন সময় আমাদের সহযোগী ছিল। তো সেই কারণে সেই সময় আন্দোলনের সময়ও তো কিন্তু তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তো সেই সব বিষয় নিয়ে জনাব প্রিন্স, ইসলামী আন্দোলন তো আওয়ামী লীগ সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতার গুঞ্জন অনেক দিন ধরেই ছিল, এবং তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনেও অংশগ্রহণ করেছে, এবং বলা হয় যে আওয়ামী লীগের সাথে যেহেতু তাদের সুসম্পর্ক ছিল সেজন্যই তারা গ্রেপ্তারও এড়াতে পেরেছেন। এই বিষয়গুলো কি আপনারা আমলে নিচ্ছেন না, বা আপনাদের মনে হয় যে না, তারা ফ্যাসিবাদের সহযোগী ছিলেন না? আমরা এগুলো সবকিছুই আমাদের জানা আছে। তারপরেও কোনো কোনো সময় কোনো কোনো দলের সাথে জাতির বৃহত্তর স্বার্থে কিংবা নির্বাচনের স্বার্থে কিংবা বিভিন্ন বিষয় ঐক্য হয়ে থাকে। ঐক্য কিন্তু এর আগেও অনেকের সাথে আমাদের হয়েছে, যে ঐক্য টিকেছে আবার অনেক সময় টিকেনি। তো যাই হোক, সেই বিষয়গুলো আমাদের অজানা নয়। তারপরে ইসলামী আন্দোলন এই আপনার শেষের দিকে, যে গত প্রায় 5 বছর যাবৎ এই সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছে, এবং সেই আন্দোলনে আমাদের সাথেও যুগপৎ আন্দোলনে কিছু সময় তারা ছিল। সর্বশেষ যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন যেটা হয়েছে, সেখানেও তাদের অংশগ্রহণ ছিল। এর আগে 7ই জানুয়ারি যে জামি নির্বাচন, শেখ হাসিনার জামি নির্বাচন বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনও কিন্তু আমাদের সাথে তারা অংশগ্রহণ করেছে, এবং অনেক প্রলোভন সত্ত্বেও তারা কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। জি, এই কারণে কি বিএনপি মহাসচিব আজ চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছেন, যে 21শে জানুয়ারি জামাতের আমির চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছেন এবং তাদের মধ্যে একটা জোট হতে পারে, এই ধরনের কথা আসছে, এবং সেটা যদি হয় তাহলে যেহেতু ভোট ব্যাংক একই, অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি আওয়ামী লীগ, প্রো ইসলামিক যে ভোট ব্যাংক, সেটি যাতে বিএনপি ধরে রাখতে পারে, সেজন্যই কি আজকের এই বৈঠক? না, তাদের সাথে আমাদের অনেক আগে থেকেই আলোচনা চলছিল, কথাবার্তা চলছিল, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক। তারা আমাদের চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েও আমাদের সাথে সাক্ষাৎ করেছেন, এবং সেখানে আমাদের লিয়াজো কমিটির সাথেও তাদের বৈঠক হয়েছে। আমরাও এর আগে তাদের অফিসে গিয়ে কথা বলেছি, তাদের কোনো মাদ্রাসায় বা তাদের বাসভবনে গিয়েও আমাদের কথাবার্তা হয়েছে, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সেগুলো হয়েছে। তো এটা জামাতের সাথে বৈঠকের পরে আমাদের বৈঠক হয়েছে, বা এন্টি ইন্ডিয়ান, এন্টি ইসলামিক, প্রো ইসলামিক বা আপনার ঘরের এইগুলো আমি মনে করি না এইগুলি কোনো বিষয়। এবং কোন কোন বিষয়ে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হয়েছে ইতিমধ্যেই তা লিখিত ভাবে জাতির সামনে সেগুলো তুলে ধরা হয়েছে।
জনাব প্রিন্স, আর দুটো বিষয় আপনার কাছে আমি একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই, যদি একটু ছোট সংক্ষেপে বলেন আমাদেরকে। সেটি হচ্ছে যে একটি বিষয় হচ্ছে যে আমি দেখছিলাম যে 1 বছরের মধ্যে নির্বাচনের বিষয়ে এক ধরনের মতৈক্য হয়েছে আপনাদের। সেই 1 বছরটা কি এখন থেকে 1 বছর, নাকি 5ই আগস্টের পর থেকে মানে সরকার গঠনের পর থেকে 1 বছর, সেই বিষয়টি যদি একটু বলেন। আরেকটি বিষয়ে জানতে চাই যে এই প্রশ্নটির আগে উত্তর নিন। না, এইটা হচ্ছে এটা সময় বলে দিবে এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ সামনে আসবে, তো তখন আপনারা জানতে পারবেন। তবে আমরা দেখতে পাচ্ছিলাম এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছিলেন এবং এগুলো নিয়ে আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যেরকম আলোচনা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে চলছিল, ইসলামী আন্দোলনের সাথেও সেরকমই আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে আলোচনা চলছিল। তো সেইটার প্রেক্ষিতে আমরা যেন সকল রাজনৈতিক দল একসাথে যেন আমরা থাকতে পারি, এই বিষয়ে যেন একই সাথে কথা বলতে পারি এবং সকলের মধ্যে যেন নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে একটা ঐকমত্য তৈরি হয়, সেই জন্য আমাদের প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চলছে। এটি কি সঠিক যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যেন তাদের কার্যালয়ে এসে এই সাক্ষাৎটি হয়, কিন্তু ইসলামী আন্দোলন বলেছে যে তাদের অফিসে গিয়ে যেন সাক্ষাৎকারটি হয়, এবং সবশেষ আমরা দেখলাম যে তাদের অফিসেই এই সাক্ষাৎকারটি মানে মিটিংটি হলো? দেখুন, এটা আমার জানা নেই, আর কার অফিসে গিয়ে কোন সাক্ষাৎ হয়েছে, এটা কে লাভবান হলো কে লাভবান হলো না বা এইটা দেখার সময় এখন আমাদের নেই। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছি। এর আগেও আপনারা দেখেছেন অন্যান্য অনেক রাজনৈতিক দলের অফিসে গিয়ে কিন্তু আমরা কথা বলেছি। তো এখানে আপনার এগুলোকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই।